বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে বনু লিহিয়ান অভিযান থেকে শুরু করার কথা ছিল। বনু লিহিয়ান অভিযান এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহাজ, মুহররম, সফর, রবিউল আউয়াল ও রবিউস সানি এই কমাস মদিনায় অবস্থান করেন। বনু কুরাইজা বিজয়ের পর ষষ্ঠ মাসে জুমাদিউল উলাতে তিনি বনু লিহিয়ান অভিযানে বের হন। এই অভিযানের উদ্দেশ্য ছিল রাজির অধিবাসীদের কাছে খুবাইব ইবনে আদি ও তার সঙ্গীদের ফেরত চাওয়া। তিনি এমনভাবে বের হন যে মনে হচ্ছিল তিনি সিরিয়া অভিমুখে যাত্রা করছেন। আসলে তার উদ্দেশ্য ছিল রাজিবাসীদের উপর আক্রমণ চালানো। মদিনা থেকে বের হয়ে তিনি মদিনার পার্শ্ববর্তী পাহাড় গুরাব হয়ে সিরিয়াগামী রাস্তা ধরে প্রথমে মাখিদ, তারপর বাত্রা গমন করেন। সেখান থেকে বাম দিকে মোড় নিয়ে মদিনার অদূরবর্তী সমভূমি বিনের উপর দিয়ে ইয়ামাম পর্বতমালা অতিক্রম করে মক্কাবাসী রাস্তা ধরে অগ্রসর হলেন। এরপর ক্ষিপ্র গতিতে বনু লিহিয়ানের আবাসভূমি গুরান পৌঁছেন। গুরান হল আমাজ ও উসফানের মধ্যবর্তী সমভূমি, যা সায়া নামক অঞ্চল পর্যন্ত বিস্তৃত। গুরান গিয়ে দেখলেন তারা আগেভাগেই সাবধান হয়ে নিরাপত্তার জন্য পাহাড়ে অবস্থান গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরানে শিবির স্থাপন করলেন। তার অতর্কিত আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি সাহাবীদের বললেন, আমরা যদি উসফানে শিবির স্থাপন করি তাহলে মক্কাবাসী মনে করবে আমরা মক্কা যাচ্ছি। অতঃপর তিনি 200 ঘোড়সাওয়ার সাহাবীকে সাথে নিয়ে উসফানে গিয়ে শিবির স্থাপন করলেন। তারপর দুজন ঘোড়সওয়ারকে পাঠালেন। তারা কুরাউল গোমাইম পর্যন্ত পৌঁছালো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বাহিনী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যাবর্তনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর ইচ্ছায় আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী এবং আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। আমি আল্লাহর নিকট পানাহ চাই সফরের দুঃখ কষ্ট থেকে এবং পরিবার পরিজন ও ধন সম্পদের ক্ষতি থেকে। জি কারাদ অভিযান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অল্প কয়েকদিন কাটালেন। সহসা উয়াইনা ইবনে হাসান ফাজারি গাতফানিদের কতিপয় ঘোর সাওয়ারকে সাথে নিয়ে মদিনার অদূরে গাবা নামক স্থানে বিচরণরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাভীন দুধেল উটগুলোর উপর আক্রমণ চালিয়ে তা লুট করে নেয়। এই লুণ্ঠিত উটগুলোর সাথে বনি গিফার গোত্রের এক ব্যক্তি ও তার স্ত্রীও ছিল। তারা এই লোকটিকে হত্যা করে তার স্ত্রীকে সহ উটগুলো নিয়ে যায়। এই লুণ্ঠনের ব্যাপারটা সর্বপ্রথম জানতে পারেন সালামা ইবনে আমর ইবনে আকওয়া। তিনি তালহা ইবনে আবদুল্লাহর গোলামকে সাথে নিয়ে তীরধনুক সজ্জিত হয়ে গাবাতে গিয়েছিলেন। সাথে ছিল তার একটা ঘোড়া। তিনি সানিয়াতুল ওয়াদা পাহাড়ে উঠলে তাদের কয়েকটি ঘোড়া দেখতে পেলেন। তৎক্ষণাৎ তিনি সালা পাহাড়ের এক কিনারে আহ, গিয়ে উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, বাঁচাও! তারপর তাদের অনুসরণ করে ক্ষিপ্র গতিতে এগিয়ে গেলেন। হিংস্র সাপত যেমন শিকারের পেছনে ছোটে, তিনি ঠিক তেমনিভাবে ছুটলেন। ছুটতে ছুটতে তাদেরকে ধরে ফেললেন এবং তাদেরকে লক্ষ্য করে তীর ছুটতে শুরু করলেন। প্রতিটা তীর নিক্ষেপকালে তিনি বলেছিলেন, এই লও, আমি আকওয়ার পুত্র, আজকে পাপিষ্ঠদের খতম করার দিন। লুণ্ঠনকারীরা যেই তাকে ধাওয়া করে অমনি তিনি সরে পড়েন এবং পরক্ষণেই আবার বেরিয়ে মোকাবেলা করতে এগিয়ে যান। এভাবে তিনি সুযোগ পেলেই তীর নিক্ষেপ করেন আর বলেন, লও, আমি আকওয়ার বেটা, আজকে পাপিষ্ঠদের খতম করার দিন। ওদিকে লুণ্ঠনকারীরা আর্তনাদ করতে থাকে, লোকটা দিনের প্রথম ভাগে আমাদের উপর এমন কঠোর হয়ে গেল। সালামার চিৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর হলো। তিনি চিৎকার করে ঘোষণা করলেন, বিপদ বিপদ! সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তাদের কাছে সমবেত হতে লাগলেন। প্রথমে মিকদাদ ইবনে আমর, তারপর আব্বাদ ইবনে বিশর, তার একে একে সাদ ইবনে জাইদ, উসাইদ বিন জুয়াহির, উকাশা ইবনে মোহসান, মুহরিদ ইবনে নাদলা, আবু কাতাদা হারেস ইবনে রাবি, আবু আইয়াস তার কাছে উপস্থিত হলেন। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে জাইদের নেতৃত্বে পাঠিয়ে দিলেন। বললেন, লুণ্ঠনকারীদেরকে ধাওয়া করে যেতে থাকো, আমি পরে আরও লোক পাঠাচ্ছি। সাদের বাহিনী পশ্চাৎ ধাবন করে তাদের ধরে ফেলল। প্রথমেই আবু কাতাদা হাবিব ইবনে উয়াইনাকে হত্যা করে নিজের চাদরে দিয়ে ঢেকে রাখলেন এবং তারপর গিয়ে নিজের দলের লোকদের সাথে যোগ দিলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একদল মুসলমানকে সাথে নিয়ে এগিয়ে গেলেন। পরে হাবিবকে আবু কাতাদার চাদরে জড়ানো অবস্থায় দেখতে পেলেন। সঙ্গী সাহাবিগণ ইন্না লিল্লাহ পড়ে বললেন, কি সর্বনাশ! আবু কাতাদা নিহত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এ আবু কাতাদা নয়, আবু কাতাদার হাতে এ লোকটি নিহত হয়েছে। তবে সে তাকে নিজের চাদর জড়িয়ে রেখেছে যাতে তোমরা বুঝতে পারো যে এ তারই সঙ্গী। উকাশা ইবনে মোহসান লুণ্ঠনকারীদের দুজন আওবার ও তার পুত্র আমরকে ধরে একসাথেই হত্যা করলেন।
তারা একই উটে চড়ে যাচ্ছিল। কিছু সংখ্যক লুণ্ঠিত উট তারা পুনরুদ্ধার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুকারাদের পাহাড়ের কাছে গিয়ে শিবির স্থাপন করলেন। এরপর বাদবাকি মুসলমানগণ তার কাছে সমবেত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একদিন এক রাত কাটালেন। সালামা ইবনুল আকওয়া বলল, হে আল্লাহর রাসূল, আমাকে যদি 100 লোক দিয়ে পাঠান, আমি বাদবাকি উটগুলো ছিনিয়ে আনতে এবং লুণ্ঠনকারীদের ধরতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এখন গাতফানের লোকদের কাছে রাত্রের আহার গ্রহণ করছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে প্রতি 100 জনে একটি উট বিতরণ করলেন এবং তা খেয়েই তারা দিন অতিবাহিত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় ফিরে আসলেন। গিফারীর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উটে আরোহণ করে তার কাছে উপনীত হলো এবং তার স্বামীর মৃত্যুর খবর জানালো। তারপর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছি যে আমি এই উটের পিঠে চড়ে বিপদ থেকে উদ্ধার পাই, তবে এটা আল্লাহর নামে জবাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, উটটাকে তুমি খুবই খারাপ প্রতিদান দিতে চেয়েছো। আল্লাহ তোমাকে তার পিঠে চড়িয়ে বিপদ থেকে উদ্ধার করলেন, আর তুমি কিনা তাকে জবাই করতে চাও। আল্লাহর নাফরমানির ব্যাপারে কোনো মানত চলে না। তুমি যার মালিক নও তা দিয়ে মানত পূরণ করা চলে না। এটা আমার উট, তুমি নিজ পরিবারের কাছে ফিরে যাও, আল্লাহ তাতেই তোমার কল্যাণ করবেন। বনু মুস্তালিক অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাদুস সানির অবশিষ্টাংশ এবং রজব মাস মদিনায় অতিবাহিত করলেন। এরপর ষষ্ঠ হিজরি শাবান মাসে খোজাআ গোত্রের বনু মুস্তালিক শাখার বিরুদ্ধে অভিযান চালান। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে বনু মুস্তালিক গোত্র তার বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছে। তাদের নেতৃত্ব দিচ্ছে হারেস ইবনে আবু জিরার, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী জুয়াইরিয়ার পিতা। এ খবর পেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সামন্ত নিয়ে তাদের মোকাবিলায় বেরুলেন। মুরাইসি নামক ঝর্ণার কিনারে তাদের সাথে তুমুল যুদ্ধ হলো। আল্লাহ বনু মুস্তালিককে পরাজিত করলেন, তাদের বহু লোক নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্তান, নারী ও সম্পদ গনিমত হিসেবে গণ্য করলেন। বনু কালব ইবনে আউফ গোত্রের হিসাব ইবনে সুবাবা নামক জনৈক মুসলিম এতে নিহত হলেন। তাহলে কোন গোত্র ছিল? বনু কালব ইবনে আউফ গোত্রের হিসাব ইবনে সুবাবা নামক জনক ব্যক্তি নিহত হলেন। তাকে শত্রুপক্ষীয় মনে করে উবাদা ইবনে সামিতের দলভুক্ত জৈনক আনসারী সাহাবী ভুলক্রমে হত্যা করেন। ঝর্ণার কিনারে অবস্থানকালেই মুসলমানদের মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটল। জাহজাহ ইবনে মাসউদ নামক বনু গিফারের এক ব্যক্তিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়া রাখার জন্য মজুর হিসেবে নিয়োগ করেন। পানি নিয়ে সিনান ইবনে আবার জুহানির সাথে তার ঝগড়া হয় এবং ক্রমে ঝগড়া মারামারিতে রূপান্তরিত হয়। তখন জুহানি চিৎকার করে ডাকলো, হে আনসারগণ, বাঁচাও। জাহজাহ চিৎকার করে বলল, হে মুহাজিরগণ, আমাকে বাঁচাও। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তখনও তার গোত্রের একদল লোকের সাথে অবস্থান করছিল। কিশোর জায়েদ ইবনে আরকামও সেই দলের মধ্যে ছিলেন। আবদুল্লাহ ইবনে উবাই চিৎকার শুনে উত্তেজিত হয়ে বলল, তারা কি শেষ পর্যন্ত আহ, তারা কি শেষ পর্যন্ত এমন কাণ্ড ঘটালো? ওরা তো আমাদের মাঝে থেকেই দল ভারী করে অহমিকায় মেতে উঠেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের ও মুহাজিরদের অবস্থা সেই প্রবাদ বাক্যের মতোই গড়াচ্ছে যে নিজের কুকুরকে খাইয়ে দাইয়ে মোটাসোটা বানাও, আম, দেখবে একদিন সে তোমাকেই কেটে খাবে। আল্লাহর কসম, এবার যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে সবলরা দুর্বলদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে। তারপর তার স্বগোত্রীয়দের বলতে লাগলো, তোমরা নিজেদের কি সর্বনাশ করেছো এখন দেখো। ওদেরকে এদেশে ঠাঁই দিয়েছো, তোমাদের সম্পদের ভাগ দিয়েছো। ওদের প্রতি অমন বদান্যতা যদি না দেখাতে তাহলে ওরা অন্যত্র যেতে বাধ্য হতো। যায়েদ ইবনে আরকাম এসব কথাবার্তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। এ সময় তিনি সবেমাত্র শত্রুকে পরাস্ত করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তিনি যখন এই খবর শুনলেন তখন তার কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি বললেন, আব্বাদ ইবনে বিশরকে নির্দেশ দিন তাকে জমের ঘরে পাঠাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি যদি তা করি তাহলে লোকেরা বলবে যে মুহাম্মদ নিজেই তার সহচরদের হত্যা করেছে। তা করা যায় না। তবে তুমি এখনই এখান থেকে রওনা হবার নির্দেশ জানিয়ে দাও। যে সময় এ নির্দেশ দেওয়া হলো সে সময় সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও রওনা হতেন না। তথাপি সবাই রওনা হলো। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন জানতে পারল যে যায়েদ ইবনে আরকাম তার কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ছুটে গিয়ে কসম খেয়ে বলতে লাগলো, যায়েদ যা বলেছে আমি সেসব কথা বলিনি। আবদুল্লাহ ইবনে উবাই যেহেতু স্বগোত্রে খুবই সম্মানিত লোক বলে গণ্য হতো, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেসব আনসারী সাহাবী ছিলেন তারা বললেন, হে আল্লাহর রাসূল, যায়েদ হয়তো ভুল শুনেছে এবং সে যা বলছে তা হয়তো পুরোপুরি মনে রাখতে পারেনি। এভাবে তারা আবদুল্লাহ ইবনে উবাইয়ের প্রতি একটু সৌজন্য দেখালেন এবং তাকে বাঁচিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। তার সাথে উসাইদ ইবনে হুদায়ের দেখা করলেন। তাকে সালাম ও অভিবাদন পূর্বক বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বড়ই অসুবিধাজনক সময়ে যাত্রা করেছেন। সাধারণত এরকম সময়ে আপনি কোথাও যাত্রা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সঙ্গী লোকটি কি বলেছে তা শোনোনি? তিনি বললেন, কোন সঙ্গী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবদুল্লাহ ইবনে উবাই। উসাইদ বললেন, সে কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ধারণা সে যদি মদিনায় ফিরে যেতে পারে তাহলে সবলরা দুর্বলদেরকে সেখান থেকে বের করে দেবে।
ওই যে সূরা হাশরের একটা আয়াত যে ছিল। উসাইদ বলল, হে আল্লাহ রাসূল, আপনি ইচ্ছা করলে তাকে আমরা বের করে দিতে পারি, সত্যি সে অত্যন্ত হীন ও নীচ, আর আপনি পরাক্রান্ত। তিনি আরও বললেন, হে আল্লাহ রাসূল, তার প্রতি একটু নমনীয় হন। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ আমাদের কাছে এমন সময় এনে দিয়েছেন যখন তার গোত্র তাকে মুকুট পরানোর প্রস্তুতি নিচ্ছিল, তাই সে মনে করে আপনি তার থেকে একটা রাজ্য কেড়ে নিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে নিয়ে একদিন এক রাত ধরে পথ চললেন। সেই আহ, পথে প্রচণ্ড রোদে তাদের অসহনীয় কষ্ট হতে লাগলো। তাই এক জায়গায় যাত্রা বিরতি করলেন। লোকেরা মাটিতে নামতেই সবাই ঘুমিয়ে পড়ল। আগের দিন আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথায় লোকদের ভিতর যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা ছিল, তা থেকে মনোযোগ ফিরিয়ে দেওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসময়ে যাত্রা করেছিলেন। বিশ্রাম শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সদলবলে যাত্রা শুরু করলেন। হিজাজের মধ্য দিয়ে যাত্রাকালে তিনি একটি ঝর্ণার কাছে যাত্রা বিরতি করলেন। সে স্থানটির নাম বাকাআহ। সেখান থেকে পুনরায় যখন যাত্রা শুরু হলো, তখন মুসলমানদের উপর দিয়ে হঠাৎ একটা কষ্টদায়ক ও ভীতিপদ বাতাস বয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাতাসকে তোমরা ভয় পেও না, এটা মস্ত বড় একটা মস্ত বড় কাফিরের মৃত্যু ঘটেছে, সেজন্যই এ বাতাস। মদিনায় ফিরে দেখেন বনু কাইনুকা গোত্রের প্রভাবশালী ব্যক্তি রিফায়া ইবনে জাইদ ওই দিনই মারা গেছে। সে ছিল মুনাফিকদের আশ্রয়স্থল তথা কুমন্ত্রণাদাতা। কোরআন শরীফে সূরা মুনাফিকুন আবদুল্লাহ ইবনে উবাই ও তার মতো লোকদের সম্পর্কেই নাজিল হয়েছিল। এই সূরা নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামের কানে হাত রেখে বলেন, এই ব্যক্তি তার কানের সাহায্যে আল্লাহর ওয়াদা পালন করেছে। আবদুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আবদুল্লাহ তার পিতার ব্যাপারটা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি আবদুল্লাহ ইবনে উবাইকে তার বৈরী কথাবার্তার জন্য হত্যা করতে ইচ্ছুক। আপনি যদি সত্যি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাকে নির্দেশ দিন, আমি তার মাথা আপনার কাছে পৌঁছে দিই। আল্লাহর কসম, খাজরাজ গোত্র জানে যে ওই গোত্রে আমার চেয়ে পিতৃভক্ত লোক আর কেউ নেই। আমার আশঙ্কা হয় আপনি আমার পিতাকে হত্যার জন্য কাউকে নির্দেশ দিবেন আর সে তাকে হত্যা করবে। তখন আমার পিতৃ হত্যাকে প্রকাশ্যে পিতৃ হন্তাকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে হয়তো আমার পবিত্রি কুপ্ররোচনা দিয়ে আমাকে অসহিষ্ণু করে তুলবে। ফলে তাকে হত্যা করে আমি জাহান্নামে যেতে বাধ্য হব, কেননা সেক্ষেত্রে আমি একজন কাফিরের বদলায় একজন মুমিনকে হত্যার দায়ে দোষী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে যতদিন আমাদের সাথে থাকে ততদিন তার প্রতি আমরা নমনে থাকবো এবং ভালো ব্যবহার করব। এরপর থেকে আবদুল্লাহ ইবনে উবাই যখনই কোনো অঘটন ঘটাতো, তার গোত্রের লোকেরাই তাকে শায়েস্তা করত, তিরস্কার ও ভর্ৎসনা করতো এবং পাকড়াও করত। এ অবস্থা জেনে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, পরিস্থিতির পরিবর্তনটা দেখেছো তো? তুমি যেদিন আবদুল্লাহ ইবনে উবাইকে হত্যার পরামর্শ দিয়েছিলে, সেদিন যদি তাকে হত্যা করতাম তাহলে অনেকেই নাচ শিক্ষাতো, কিন্তু আজ যদি আমি তাকে হত্যার নির্দেশ দিই তাহলে সেদিন যারা নাচ শিক্ষাতো তারাই আজ তাকে হত্যা করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চাইতে অধিক কল্যাণকর। যে মুসলমানকে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু শত্রুর লোক সন্দেহে ভুলবশত হত্যা করেছিলেন, সেই হিশাম ইবনে সুবাবার ভাই মিকিয়াস ইবনে সুবাবা একদিন মক্কা থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে নিজের ভাইয়ের খুনের পণ দাবি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপণ দেওয়ার ব্যবস্থা করলেন। মিকিয়াস নিজেকে মুসলমান বলে দাবি করেছিলেন। রক্তপণ পাওয়ার পর সে অল্প কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবস্থান করে। তারপর একদিন তার ভাতৃহন্তাকে হত্যা করে ইসলাম ত্যাগ করে মক্কা চলে যায়। ওই দিন বনু মুস্তালিকের বহু লোক নিহত হয়েছিল। ইবনে হিশাম বলেন, বনু মুস্তালিক যুদ্ধে মুসলমানদের স্লোগান ছিল, হে সাহায্যপ্রাপ্ত, হত্যা করো, হত্যা করো। আলী ইবনে আবু তালিবের হাতে মালিক ও তার পুত্রসহ বনু মুস্তালিকের দুজন লোক নিহত হয়, আর আব্দুর রহমান ইবনে আউফ হত্যা করেন অশ্বারোহী আহমার বা ওহাইমিরকে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অনেককে যুদ্ধবন্দী হিসেবে আটক করেন। তাদেরকে তিনি মুসলমানদের মধ্যে দাস দাসী রূপে বন্টন করে দেন। এইসব যুদ্ধবন্দীদের মধ্যে একজন ছিলেন বনু মুস্তালিকের গোত্রপতি হারেস ইবনে আবু দিরার জহিতা জুয়াইরিয়া, যিনি পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মর্যাদা লাভ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনু মুস্তালিকের যুদ্ধবন্দীদের বন্টন করে জুয়াইরিয়া বিনতে হারেস সাবিত ইবনে কায়েসের ভাগে অথবা এক চাচাতো ভাইয়ের ভাগে পড়েন। জুয়াইরিয়া তৎক্ষণাৎ মুক্তিপণ দিয়ে মুক্তি লাভের উদ্যোগ নেন। তিনি ছিলেন খুবই লাবণ্যময়ী মিষ্টি মেয়ে। তাকে যেই দেখতো সেই মুগ্ধ হয়ে যেত। জুয়াইরিয়া মুক্তি লাভের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহায্য কামনা করে। তাকে আমার ঘরের দরজায় দাঁড়াতে দেখেই আমি তাকে খারাপ মনে করি। আমি বুঝতে পারলাম তার যে মনোহর রূপ আমি দেখেছি তা নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি এড়াবে না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হারেস ইবনে আবু দিরারের কন্যা, আমার পিতা গোত্রের সর্দার। আমি কি বিপদে পড়েছি তা আপনার অজানা নয়। আমি সাবিত ইবনে কায়েস অথবা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েছি। আমার মুক্তিপণ আদায়ে আপনার সাহায্য কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমার জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সেটা কি? তিনি বললেন, আমি তোমার পক্ষ থেকে মুক্তিপণ আদায় করে দিয়ে তোমাকে বিয়ে করব। জুয়াইরিয়া বললেন, হে আল্লাহর রাসূল, আমি এতে রাজি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাই করলাম। মুসলমানগণ যখন জানতে পারলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়াকে বিয়ে করেছেন, তখন তারা তাদের হাতে বন্দী বনু মুস্তালিকের সব লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় বিবেচনা করে ফেরত পাঠিয়ে দিলেন। এভাবে বনু মুস্তালিকের ১০০ বন্দী শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুয়াইরিয়ার বিয়ে হওয়ার কারণে মুক্তি লাভ করল। সত্যি বলতে কি, নিজ গোত্রের জন্য জুয়াইরিয়ার চেয়ে কল্যাণ কর প্রমাণিত হয়েছে এমন কোনো মহিলার কথা আমার জানা নেই। ইয়াজিদ ইবনে রোমান বলেন, বনু মুস্তালিক গোত্র ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবু মুয়াইদকে তাদের কাছে প্রেরণ করেন। তার আগমনের খবর শুনে গোত্রের বহু অশ্বারোহী তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো। এদিকে ওয়ালিদ এসব দেখে ভয় পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে গিয়ে বললেন যে গোত্রের লোকেরা তাকে হত্যা করতে উদ্যত হয়েছে এবং তাদের দেহ জাগাত আনতে দেয়নি। এতে মুসলমানগণ বনু মুস্তালিককে আক্রমণ করার জন্য খুব পীড়াপিড়ি শুরু করে দিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। ঠিক এই সময় বনু মুস্তালিকের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে দূত পাঠিয়েছেন শুনে আমরা তাকে অভ্যর্থনা করতে এবং আমাদের দেহ জাকাত দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি ত্বরিত গতিতে ফিরে এলেন। পরে শুনলাম তিনি আপনাকে বলেছেন যে আমরা তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম। আল্লাহর কসম, আমরা সেই জন্য আসিনি। এই ঘটনা সম্পর্কে আল্লাহ সূরা হুজুরাতের 2টি আয়াত নাজিল করেন। ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন। এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। তাকে নিয়ে তিনি যখন প্রত্যাবর্তন করছিলেন তখন মদিনার কাছাকাছি এক জায়গায় এলে একদল মুসলমান, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওয়াব্বাত আরোপ করে বসে। ষষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক অভিযানকালে অপবাদের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফরে যেতেন তখনই কোনো স্ত্রী তার সাথে যাবেন তা নিয়ে লটারি করতেন। যার নামে লটারি উঠত তাকে সাথে নিয়ে যেতেন। বনু মুস্তালিক অভিযানকালেও তিনি যথারীতি লটারি করলেন এবং তাতে আমার নাম উঠল, তাই তিনি আমাকে সাথে নিয়ে গেলেন। তৎকালে মেয়েদের মধ্যে স্বল্পাহারের প্রচলন ছিল, তাই শরীরে গোস্ত স্ফীত হয়ে ওজন বেড়ে যেত না। সফরকালে আমার উট যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল এবং আমি হাওদায় বসতাম। লোকজন এসে হাওদা উঠিয়ে পিঠে স্থাপন করতো এবং তার রশি দিয়ে উটের পিঠে বেঁধে দিত। এরপর যাত্রা শুরু হতো। বনু মুস্তালিক অভিযান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনকালে মদিনায় নিকট ফিরে এসে এক জায়গায় এক রাত কাটালেন। তারপর আবার যাত্রার ঘোষণা হলে সদলবলে যাত্রা শুরু হলো। ওই সময় আমি প্রকৃতির ডাকে বাইরে গিয়েছিলাম। আমার গলায় একটা ইয়ামেনি মুক্তার মালা ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসার পর আমি দেখলাম যে সেই হার আমার গলায় নেই। কখন যে তা পড়ে গেছে আমি মোটেই টের পাইনি। অগত্যা আমি তা খুঁজতে খুঁজতে আবার কাফিলা থেকে বেরিয়ে যেখানে প্রকৃতির ডাকে গিয়েছিলাম সেখানে ফিরে পেলাম। ইতিমধ্যে কাফেলা যাত্রার আয়োজন করলো। আমি হাটটি খুঁজে পেলাম। যারা আমার উটের হাওদায় উঠায় তারা আমার উটের কাছে এসে যথারীতি হাওদাটা উঠিয়ে নিল। ততক্ষণে তাদের যাত্রার প্রস্তুতি শেষ হয়েছে। তারা যখন হাওদা উঠালো তখন ভাবলো আমি যথারীতি হাওদার ভিতরেই আছি, তাই তারা হাওদা উঠিয়ে তা উটের সাথে বেঁধে দিল। আমার হাওদায় অবস্থান সম্পর্কে তাদের মোটেই সন্দেহ হলো না। তারপর তারা উট হাঁকিয়ে যাত্রা করলো। আমি হাড় কুড়িয়ে নিয়ে যখন কাফেলার রাত্রি যাপন স্থানে ফিরে এলাম তখন ময়দান ফাঁকা, সেখানে কেউ নেই। সমগ্র কাফেলা রওনা হয়ে গেছে। অনন্যপায় হয়ে আমি চাদর মুড়ি দিয়ে ওই স্থানে শুয়ে রইলাম। ভাবলাম আমার অনুপস্থিতি দেখলে তারা অবশ্যই আমার খোঁজে ফিরে আসবে। আমি তখনও শুয়ে আছি। দেখলাম সাফওয়ান ইবনে মুআত্তাল সুলামি আমার কাছ দিয়ে যাচ্ছে। সেও কোনো প্রয়োজনে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সে কাফেলার সাথে রাত যাপনও করেনি। দূর থেকে আমাকে দেখে এগিয়ে এলো এবং আমার কাছে এসে দাঁড়ালো। পর্দার হুকুম নাজিল হবার আগে সে আমাকে দেখেছিল। সে আমাকে দেখেই বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমি তখনও কাপড়ে আবৃত। সে বলল, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন, আপনি কিভাবে পিছনে পড়লেন? আমি তার সাথে কোনো কথা বললাম না। অতঃপর সে উট এগিয়ে দিয়ে বলল, আরোহণ করুন। সে একটু দূরে সরে গেল। আমি উটের পিঠে সওয়ার হলাম। সে উটের মাথা ধরে কাফেলার দিকে দ্রুত এগিয়ে চললো। এভাবে সকাল হলো। লোকজন এক জায়গায় বিশ্রাম করছিল। এমন সময় আমাকে উটের পিঠে চড়িয়ে নিয়ে হাজির হলো। সে আমাকে নিয়ে হাজির হলো। এই দৃশ্য উটের পিঠে চড়িয়ে নিয়ে হাজির হলো। এই দৃশ্য দেখে আরবকারীরা অহবাদ উঠালো। মুসলমানদের মধ্যে তা নিয়ে চাঞ্চল্য ও হুলস্থুল পড়ে গেল, কিন্তু আমি কিছুই জানতে পারলাম না। মদিনায় পৌঁছে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। আমি তখনও ঘটনা সম্পর্কে কিছু জানি না। কথাটা ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পিতামাতার কানে গেল। তারাও আমাকে এর বিন্দু বিসর্গ জানতে দিলেন না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। আমার প্রতি আগের মতো সহৃদয় ব্যবহার তার কমে গেল। কখনো অসুস্থ হলে তিনি আমাকে আদর সোহাগ করতেন, কিন্তু এবারে অসুস্থতায় তিনি তা করলেন না। এটা আমার কাছে খুব ভালো লাগলো না। আমার পরিচর্যার জন্য আমার মা কাছে ছিলেন। আমার উপস্থিতিতে তিনি আমার কাছে এসে শুধু বলতেন, কেমন আছো? এর বেশি একটা কথাও তিনি বলতেন না। এতে আমি খুবই মনোকষ্ট পোহাচ্ছিলাম। তার এই নিরস ও হৃদয়হীন আচরণ দেখে একদিন আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে মা বাবার কাছে চলে যাই, তিনি আমার পরিচর্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে বললেন, যেতে পারো, কোনো বাধা নেই। আমি মার কাছে চলে গেলাম। আমি তখন ঘটনা সম্পর্কে কিছুই জানি না। 20 দিনেরও বেশি রোগে ভুগে আমি জীর্ণশীর্ণ হয়ে গেলাম। তাহলে 20 ডেজ প্লাস তিনি রোগাক্রান্ত ছিলেন। আমরা ছিলাম আরবদের মতো আমাদের বাড়িতে
পায়খানা অনারবদের মতো আমাদের বাড়িতে পায়খানা বানাতাম না। এসব আমাদের কাছে বিরক্তিকর মনে হতো। আমরা নারীরা খোলা ময়দানে গভীর রাত্রে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সারতাম। আমি কোনো এক রাতে আব্দুল মুত্তালিব তনয় আবু রেহেমের কন্যা উম্মে মিস্তার সাথে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলাম। আমার সাথে চলতে গিয়ে এই মহিলা হঠাৎ নিজের গায়ের কম্বলে পা জড়িয়ে হোঁচট খেলেন এবং সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কপাল পুরুক মিস্টার। আমি বললাম, ছি ছি, আপনি কি বললেন? আপনি একজন মুহাজিরের নামে এমন কথা বলেন যিনি বদরের যুদ্ধে শরিক হয়েছেন? তিনি বললেন, ওহে আবু বকরের মেয়ে, তুমি কি ওদের ব্যাপারে কিছু শোনি? আমি বললাম, কিসের ব্যাপার? তখন তিনি আমাকে রটিত অপবাদের কথা জানালেন। আমি বললাম, এ ঘটনায় কি মিস্তাও যোগ দিয়েছিল? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম ও ছিল। আয়েশা বলেন, একথা শোনার পর আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে পারলাম না। ঘরে ফিরে এলাম এবং কাঁদতে লাগলাম। কান্নার চোটে আমার কলিজা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হলো। মাকে বললাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। লোকেরা যা বলেছে যা বলা তা তো বলেছেই, কিন্তু আপনি যে তার বিন্দুমাত্র আমাকে জানালেন না। ব্যাপার কি? মা বললেন, মা, ব্যাপারটা তুমি হালকাভাবে নাও। যদি কোনো মেয়ে যদি সুন্দরী হয় এবং তার স্বামী যদি তাকে খুব ভালোবাসে আর তার যদি সতীর্ণ থাকে, তাহলে পুরুষ এবং স্ত্রী নির্বিশেষে সবাই তাকে পেয়ে বসে, তার বিরুদ্ধে তার রটনায় লিপ্ত হয় আর কি, অপবাদ। আচ্ছা, ইতিমধ্যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এক সমাবেশে ভাষণ দেন। এই ভাষণের কথা আমিও জানতাম না। আহ, আমি জানতাম না এই ভাষণের কথাও আমি জানতাম না। তিনি ভাষণের শুরুতে আল্লাহ প্রশংসা করেন। অতঃপর বললেন, হে লোকজন, কিছু লোক আমার পরিবার পরিজন সম্পর্কে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, তাদের ব্যাপারে অসত্য কথা বলছে, অথচ আমি আমার পরিবার পরিজন সম্পর্কে ভালো ছাড়া মন্দ কিছু জানি না। আর এমন একটি লোক সম্পর্কে অবাধ রটানো হচ্ছে যার সম্পর্কে আমি ভালো ধারণা পোষণ করি। আমার অনুপস্থিতিতে সে কখনো আমার ঘরে প্রবেশ করে না। আয়েশা বলেন, এই অবাধ রটনার প্রধান ও নেপথ্যের নায়ক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। খাসাস গোত্রের কিছু লোক তার সহযোগী হয়েছিল। মিস্তা হামনা বিনতে জাহাস, উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাসের বোন, যেটুকু বলেছিল ওই মুনাফিক দল তাকে অতিরঞ্জিত করে তুলেছে। হামনার বোন জয়নাব বিনতে জাহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একমাত্র জয়নাবকেই আমার সমান মর্যাদা দিতেন। একমাত্র জয়নাবকেই আমার সমান মর্যাদা দিতেন। অথচ জয়নাব আমার সম্পর্কে একটি খারাপ কথা বলেননি। আল্লাহ তাকে সততার উচ্চতম মানে বহাল রেখেছিলেন। কেবল হামনা বিনতে জাহাসই অবাধ রটনায় অংশগ্রহণ করে, এমনকি সে তার বোনের জন্য আমার সাথে বাক বিদণ্ডাও করত। তার এই আচরণে আমি খুবই বিব্রত ছিলাম।